আর যুবসাথী 21 থেকে 40 যারা শুধু পড়াশুনো করেন, স্কলারশিপটাকে আমরা বাদ দিয়েছি, কারণ ওটা তার পড়ার জন্য লাগে, সেটাকে আমরা ধরছি না। বাদ বাকি অন্য কোনো স্কিম না পেয়ে থাকলে তারা সকলেই, আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। এই মুহূর্তের সব থেকে বড় খবর, যুবসাথী প্রকল্পের টাকা আজ থেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু হবে, এমনটাই ঘোষণা করেছেন আজকের দ্বিতীয় দিনের ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনারা সবাই জানেন। এখনো পর্যন্ত অফলাইনের ফর্মগুলো অনলাইনে এন্ট্রি হয়নি। এই দুদিন আগে নোটিশ দিয়েছিল অনলাইনে এন্ট্রি করার। তাহলে কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানো হবে আজ থেকে, যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তাই তার কথা তো ফেলে দেওয়া যায় না। আমরা দেখেছি অতীতেও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটাই হয়েছে। তো আজ থেকে তিনি ঘোষণা করেছেন যে সবার ব্যাংক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হবে। এ নিয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন নিউজ 18 বাংলা, সংবাদ প্রতিদিন, এছাড়া বাংলার গর্ব মমতা যে অফিসিয়াল পেজ, সেখানেও কিন্তু এই খবরটাকে দেওয়া হয়েছে। সমস্ত কিছু প্রমাণ সহ আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তাই সবটা জানতে হলে আজকের ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। সব কিছু দেখলে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের মনের সব প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, সংবাদ প্রতিদিনের একটা প্রতিবেদন আপনাদের দেখাচ্ছি। আজ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে বেকার ভাতা, ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। এবারে রাজ্য বাজেটে ঘোষণা হয়েছিল যুবসাথীর কথা, শনিবার থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, মানে আজ থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। ধর্মতলার মেট্রো চ্যানেলের ধর্ণা মঞ্চ থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই তাতে খুশি বেকার যুবক যুব। 26-এর বিধানসভা ভোটের মুখে তার এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবারে আপনাদের মাথায় আসবে যে এখনো স্ট্যাটাস দেখা যাচ্ছে না, এখনো অফলাইনের ফর্মগুলো অনলাইনে তোলাই হয়নি, আপনারা স্ট্যাটাসে কিছুই দেখতে পাচ্ছেন না, তাহলে কারা টাকা পাবে, কাদের টাকা দেওয়া হবে? দেখুন, এই প্রতিবেদনে আরও বলছে, রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের ঘোষণা হয়েছিল, তার ফলে প্রতি মাসে 1,500 টাকা করে আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। অবশ্যই 21 থেকে 40 বছর বয়সীরা আবেদন করেন, যারা রাজ্য সরকারের অন্য কোনো জনমুখী প্রকল্পের আওতায় তারা টাকা পাবেন না। জানানো হয় এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। তবে SIR এর প্রতিবাদে ধর্মতলায় মেট্রো চ্যানেলের ধর্নার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয় 7ই মার্চ অর্থাৎ শনিবার, আজকের দিন থেকেই আবেদনকারীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথী প্রকল্পের 1,500 টাকা। প্রাথমিকভাবে আগামী 5 বছর প্রতি মাসে সেই টাকা দেওয়া হবে আবেদনকারীদের। তারপরেও যদি কেউ বেকার থাকেন সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মানে আগে যা ছিল তাই, শুধু টাকা দেওয়ার যে ডেটটা বলা হয়েছিল এপ্রিলের 1 তারিখ থেকে দেবে, কিন্তু ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন টাকাটা দেওয়া হবে আজকে থেকেই, 7ই মার্চ থেকেই দেওয়া হবে। দেখুন, নিউজ 18 বাংলাতে বলা হচ্ছে, মমতা জানিয়েছেন যুবসাথীতে প্রায় 90 লাখ থেকে 1 কোটি তরুণ তরুণী আবেদন করেছিলেন। তাদের বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী। আর এপ্রিল পর্যন্ত অপেক্ষা নয়, বাংলা নববর্ষের আগেই সরকারি এই প্রকল্পের টাকা ঢুকতে শুরু করবে সুবিধাভোগীর ব্যাংকে। মমতা এদিন স্পষ্ট করে দিলেন আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু করছে। আর বাংলার গর্ব মমতার যে পেজ রয়েছে, অফিসিয়াল পেজ, সেখানেও কিন্তু এইটাকে বড় বড় করে লেখা হয়েছে বা একটা পোস্ট দেওয়া হয়েছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা। তাহলে দেখুন, হঠাৎ করে আজকে থেকেই টাকা দেওয়ার পিছনে কারণ রয়েছে অবশ্যই, যে আমরা জানি মার্চ মাসেই ভোট ডিক্লেয়ার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবারে মার্চ মাসে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায়, তাহলে যে ভোটের নিয়ম রয়েছে তাতে ভোট ডিক্লেয়ার হওয়া থেকে একবারে ভোটের রেজাল্ট পাওয়া পর্যন্ত এই সময়কালীন কোনো নতুন প্রকল্প চালু করা যায় না। মানে সরকার কারোর ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে টাকা দিতে পারে না, কোনো প্রকল্প চালু হবে না, আবার কোনো বেনিফিটও দেওয়া যাবে না। তো সেই নিয়ম মানতে হলে হয় সরকার কি বলেছিল যে 1 এপ্রিল থেকে দেবে। এবার 1 এপ্রিল তো মাঝে, মানে তখন তো ভোট ঘোষণা হয়ে যাবে, তখন কি করে সরকার টাকা দেবে আপনাদের? এই নিয়ে আপনাদের আমি বলেও ছিলাম যে হয়তো আগস্ট মাস থেকে 3 মাস 4 মাসের টাকা একবারে আগস্ট মাসে দেওয়া হবে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ততটা অপেক্ষা করবেন না। তিনি চাইছেন ভোটের আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিতে। সেই জন্যই আজকে ধর্ণা মঞ্চ থেকে ঘোষণা করা হয়েছে যে 7ই মার্চ অর্থাৎ আজকে শনিবার থেকেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। এখন যদি টাকা পাঠানো শুরু হয়ে যায়, তার মানে এটা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হলো, আবার ভোট ডিক্লেয়ার করার পরে ভোটের যে আচরণবিধি সেটাকেও লঙ্ঘন করা হলো না। সেই জন্য আজকে থেকেই হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসিশন নিয়েছেন এই প্রকল্পের টাকা দেওয়া শুরু করা হবে। এবারে আপনাদের মনে প্রশ্ন রয়েছে
যে এখনো পর্যন্ত তো যে অফলাইনের ফর্মগুলো রয়েছে সেগুলোই এন্ট্রি করে এখনো তোলা হয়নি, তাহলে কিভাবে তাড়াতাড়ি করে দেওয়া হবে, কিভাবে অ্যাকাউন্টে আপনাদের টাকা ঢুকবে, এত তাড়াতাড়ি আজ থেকেই কিভাবে ঢুকবে, এটা তো কিছু বোঝা যাচ্ছে না। দেখুন আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবেন। 10 দিন টাইম দেওয়া হয়েছে আপনারা অফলাইনে যে ফর্মগুলো ফিল আপ করে জমা দিয়েছেন সেগুলোকে অনলাইনে এন্ট্রি করে তোলার জন্য। এবারে এই টাইমটাকে হয়তো আরও কমিয়ে আনা হবে, আরও প্রেসার থাকবে যারা ডেটা এন্ট্রি করছে তাদের উপরে। তো ব্যাপারটা এরকম হতে পারে, এখনো পর্যন্ত অনলাইনে যে সমস্ত ফর্ম জমা পড়েছে এবং অফলাইনে যে সমস্ত ফর্ম এখনো পর্যন্ত এন্ট্রি হয়েছে সেই সমস্ত ফর্মগুলোকে তাড়াতাড়ি ভেরিফাই করে তাদের অ্যাকাউন্টে তড়িঘড়ি করে টাকা পাঠিয়ে দেওয়া। যদি একবার এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হয়ে যায় তাহলে এই প্রকল্পের কাজ কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে এবং অনেকটাই কাজ এগিয়ে থাকবে। আশা করা যায় আজ থেকে যদি কাজ শুরু হয়ে যায় টাকা পাঠানোর, তাহলে ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এই প্রকল্পের কাজ প্রায় শেষের মুখে পৌঁছে যাবে। এবারে কথা হচ্ছে আপনারা অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারছেন না, এই ব্যাপারটা কী হবে? দেখুন স্ট্যাটাস চেকের ব্যাপারটা এত তড়িঘড়ি করে সব কিছু যখন ব্যাপার রয়েছে, ডেটা এন্ট্রি হচ্ছে, তারপরে ভেরিফিকেশন হবে, তো স্ট্যাটাস চেকের ব্যাপারটা হয়তো কয়েকদিন লেট হবে। আর আজকে থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মানে আপনারা ব্যাঙ্কে গিয়ে আজ থেকেই হতে দিলেন যে হ্যাঁ টাকা ঢুকছে না কেন, টাকা ঢুকছে না, এরকম কিন্তু নয়। আজ থেকে ঘোষণা করেছেন, এরপরে কিন্তু এটা প্রসেস হতে একটু সময় লাগবে, 7 দিন 8 দিন সময় লাগতে পারে। তো সেই সময়টুকু আপনাদের কিন্তু ধৈর্য ধরতে হবে। এই বিষয়ক আরও যে আপডেট আসবে সমস্ত আপডেট আপনাদেরকে আমি এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত সরবরাহ করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে আর এরকমই আপডেট আগামী দিনেও আপনারা পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।